কঠোর অবস্থানে খামেনি, কিন্তু তা উপেক্ষা করেই তেহরানের রাজপথে প্রতিক্ষণে ধ্বনিত হচ্ছে সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান। অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক দমনপীড়নে অতিষ্ঠ ইরানের জনগণ দেশজুড়ে যেভাবে রাস্তায় নেমেছে, অনেকে একে দেশটির শাসক গোষ্ঠীর সাম্প্রতিককালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, ইরানের এই আন্দোলন বাংলাদেশের চেয়েও ভয়াবহ রূপ নিচ্ছে কিনা। বিশ্লেষকদের মতে ইরানের চলমান বিক্ষোভের গভীরতা ও সম্ভাব্য পরিণতি আরও বিস্তৃত, কেননা এতে আঞ্চলিক সংঘাতের অভিঘাত ও বৈশ্বিক রাজনীতির হিসেব নিকেশও জড়িত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভ দমনে শুরু থেকেই দৃঢ় ও কঠোর অবস্থানে রয়েছেন। তিনি দেশজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভকে একটি উচ্ছৃঙ্খল গোষ্ঠীর তাণ্ডব আখ্যা দিয়ে দাবি করেছেন, এরা দেশের সম্পদ নষ্ট করছে কেবল ট্রাম্পকে খুশি করতে। খামেনি স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং বিদেশিদের ভাড়াটে হয়ে যারা অরাজকতা করছে তাদের মোকাবেলায় সরকার পিছু হটবে না। নিরাপত্তা বাহিনীও সেই অনুসারেই হুঁশিয়ারি দিয়েছে যে দেশদ্রোহীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই নিরাপত্তা রক্ষীদের গুলিতে শিশু, নারীসহ প্রায় শতাধিক নিহত হওয়ার তথ্য পেয়েছে মানবাধিকার সংস্থাগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং প্রতিবাদ দমনে বিপুল সংখ্যক বিপ্লবী গার্ড ও সেনা সদস্যকে সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের ভাষ্যমতে ইরানে ২০২২ সালের আন্দোলনের সময় যেমন দমননীতি দেখা গিয়েছিল, তেহরানে এখন আবারও ঠিক তেমনই রাষ্ট্রীয়ভাবে সহিংস বল প্রয়োগের পুনরাবৃত্তি হচ্ছে। খামেনির এই কঠোর দমননীতি আপাতত নিরাপত্তা বাহিনীকে ঐক্যবদ্ধ রেখেছে, তবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়া গণ অসন্তোষকেও থামাতে পারছে না। ইরানের অভ্যন্তরীণ এই সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকাশ্যে আগের চেয়ে অনেক বেশি কড়া হয়ে উঠেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে তেহরানকে সতর্ক করে দিয়েছেন যে যদি ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো বা ব্যাপক সহিংসতা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠিনভাবে আঘাত করবে। I just hope the protesters in Iran are going to be safe because that's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders. বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এই দৃঢ় বিরুদ্ধ অবস্থান তেহরানকে কোণঠাসা করছে, আবার একই সঙ্গে খামেনির জন্য একটা সুযোগ এনে দিচ্ছে বিদেশি ষড়যন্ত্রের প্রচার চালানোর। খামেনি ইতোমধ্যে ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, নিজের দেশ সামলাতে পারলে সেটা দেখাক, তার দেশেও নানা ঘটনা ঘটছে। পাশাপাশি ভবিষ্যৎবাণী করেছেন যে ট্রাম্প নিজেই ক্ষমতাচ্যুত হবে। কিন্তু ইরানের চলমান আন্দোলন এখন আর শুধু দেশের অভ্যন্তরীণ ইস্যু নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির এক প্রান্তিক ক্ষেত্রে পরিণত হয়েছে। গত জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধ এবং পরবর্তীতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে দেশের অর্থনীতি দ্রুত অবনতি হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরান, রাশিয়া, চীনের যে তথাকথিত অক্ষশক্তি গড়ে উঠেছে তা মূলত সুবিধাবাদী অংশীদারিত্ব। নিজেদের বৃহত্তর স্বার্থ ঝুঁকির মুখে ফেলে তেহরানকে বাঁচাতে যুদ্ধে জড়াতে তারা দ্বিধাগ্রস্ত। বেইজিং ও মস্কো দুদেশই ইরানের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বাড়ালেও তেহরানের জন্য যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর মতো প্রতিশ্রুতি তাদের নেই। পরিণতি যাই হোক, ইরানকে হয়তো একাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের তুলনায় ইরানের বিক্ষোভ পরিস্থিতি কিছুটা ভিন্ন। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত খামেনির প্রতি অনুগত এবং শক্ত অবস্থানে রয়েছে। তাছাড়া ইরানের শাসন কাঠামো আদর্শগতভাবে অত্যন্ত দৃঢ়ভাবে প্রথিত। শুধুমাত্র আন্দোলনের চাপে তারা সহজে ভেঙে পড়বে না বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে অর্থনীতি যেভাবে ভেঙে পড়ছে এবং জনগণের হতাশা যেভাবে ফুঁসে উঠেছে, তাতে শাসক গোষ্ঠীর ভেতরেও চাপ বাড়ছে। দেশের ভেতরে কিছু রাজনৈতিক বিতর্ক ও অভ্যন্তরীণ কোন্দলের আলামত প্রকাশ পাচ্ছে বলে খবর পাওয়া গেছে। খামেনি নিজে বয়সের ভারে নত এবং উত্তরসূরি নিয়ে অনিশ্চয়তায় রয়েছে, যা ভবিষ্যতে ক্ষমতার রশিতে টানাপোড়েন তৈরি করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান বিক্ষোভ শাসক চক্রের বৈধতার সংকটকে নতুন করে উন্মোচিত করেছে। একদিকে জনগণ খামেনির পদত্যাগ থেকে শুরু করে মৌলিক পরিবর্তনের দাবিতে সোচ্চার, অন্যদিকে শাসক শ্রেণী অস্ত্রের জোরে টিকে থাকতে চাইছে। এমন প্রেক্ষাপটে ইরানের ভবিষ্যৎ দুই দিকেই মোড় নিতে পারে। হয় রাষ্ট্রযন্ত্রের বেড়াজাল অটুট রেখে আরও দমননীতি নিয়ে আন্দোলন স্থিমিত করা, নতুবা আন্দোলনের ঢেউয়ে কোনোভাবে শীর্ষ নেতৃত্বকে ভাসিয়ে নিয়ে যাওয়া। বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপ এই সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে, যদিও তা হয়তো ব্যাপক সংঘাত ডেকে আনবে। শেষ পর্যন্ত তেহরানের মসনদ আসলে কতটা কাঁপবে তা নির্ভর করছে দেশের ভেতরের শক্তি, সামর্থ্য ও সামরিক আনুগত্যের উপর, এবং আন্তর্জাতিক শক্তিগুলোর পক্ষ বিপক্ষ অবস্থান এবং প্রতিক্রিয়ার উপর। ইরানের রাস্তায় যে লাখো জনতার স্লোগানের তোপ চলছে, তার সম্মুখীন হয়ে খামেনির সরকার টিকে থাকতে পারবে কিনা, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে নতুন অধ্যায় রচিত হবে, সেই উত্তরের জন্য সারা বিশ্বের নজর এখন তেহরানের দিকেই।